সত্য মানুষকে সম্মানের সাথে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে অপদস্থ করে ধ্বংস করে দেয়। আমার কথাটা বুঝতে পারছেন? আমরা বলি না সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এটা কিন্তু আসলে আমাদের মুখের কথা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে সাহাবায়ে কেরামদেরকে এই কথাটা শিক্ষা দিয়েছেন, ও সাহাবারা, আস-সিদকু ইউনজিক ওয়াল কিযবু ইহলিক। তুমি যদি সত্য বলো, পরিস্থিতি অনেক প্রতিকূল, কিন্তু এরপরেও ঘাবড়ে গেলা না, সত্য কথাটা বুকে সাহস নিয়ে বলে ফেললা, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, নবী বলেন ইউনজিকা, সেই সত্য তোমার মুক্তির রাস্তা বাহির করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াল কিযবু ইহলিক, আর যদি ভয়ে মিথ্যা বলে ফেলো, যদি বাঁচার জন্য অথবা নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা বলে যদি চালিয়ে দিতে চাও, নবী বলেন সত্য তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। আর যদি মিথ্যা বলো, মিথ্যা মুক্তির ব্যবস্থা করবে তো দূরের কথা, অপদস্থ করে তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। কথা ঠিক কিনা? এই কথা আমি বলি না, নবীজি বলতেছেন সত্য তোমার মুক্তির রাস্তা খুলে দিবে, আর মিথ্যা তোমাকে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং আমরা যারা এসেছি আপনাদের কাছে আমি জানতে চাই, প্রত্যেক মুহূর্তে সমস্ত পরিস্থিতিতে সবার সাথে সত্য কথা বলার দরকার, বলেন আছে না নাই? সবার সাথে সত্য কথা, অবস্থা অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, ঘরে হোক আর বাহিরে হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, যখনই কথা বলা হবে তখনই সত্য কথা বলতে হবে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মারাত্মক বড় কবিরা গুনাহ হলো তিনখানা। কয়টা? তিনটা। নবী বলেন সবচেয়ে বড় মারাত্মক গুনাহ আল্লাহর বিচারে তিনটা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক? নবী বলেন, এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরিক করা পৃথিবীর সবচেয়ে মারাত্মক গুনাহ। দুই নাম্বার কোনটা? আল্লাহর রাসূল বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীতে মা বাবার অবাধ্য হওয়া পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক গুনাহ। তিন নম্বরে নবীজি জানায়া দিলেন ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ। জুরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক গুনাহ কয়টা? তিনটা। এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা, দুই নাম্বার মা বাবার অবাধ্য হওয়া, তিন নাম্বার কথায় কথায় কি কথা বলা? মিথ্যা কথা বলা। তার মানে মিথ্যা কথা বললে আল্লাহর আদালতে আমার নামে একটা মারাত্মক গুনাহ লিখা হয়, যেটা আমার বাম কাঁধে থাকা ফেরেশতা তৎক্ষণাৎ মিথ্যা বলার সঙ্গে সঙ্গে লিখে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। তিন নাম্বার, মিথ্যা যে বিষয়টা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যে সমস্ত মুনাফিক বসবাস করে এদের লক্ষণ হলো চারটা। কয়টা? চারটা। এদের লক্ষণ হলো চারটা। আবার আরেক হাদিসের মধ্যে আসছে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ হলো তিনটা। এক হাদিসে তিনটা, আর এক হাদিসে কয়টা? চারটা। তিনটা কি কি? আল্লাহর রাসূল প্রথমেই বলেন ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন সে মিথ্যা বলে। এটা কার অভ্যাস বলেন তো? জোরে কোন কার অভ্যাস? সাউন্ড আগেরটা ঠিক ছিল। কার অভ্যাস? জোরে কোন? মুনাফিক। নবী বলেন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদা ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। বলছে আমি আগামী কালকে তোমার এই জিনিসটা দিব, আগামী কালকে ফোনই ধরে না, আছে না নাই? তিন নাম্বার, নবী বলেন ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের কাছে যখন বিশ্বাস করে কোনো সম্পদ আমানত হিসেবে রাখা হয়
তখন মুনাফিক খানা সেই আমানতটা নষ্ট করে আমানতের খেয়ানত করে, জোরে কর নাউজুবিল্লাহ। তিনটা গেছে। আর এক হাদিসের মধ্যে নবীজি বলছে চারখানা, এর মধ্যে তিনটা হলো এই তিনটাই, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে তখন ওয়াদা ভেঙে ফেলে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। নবী আরেকটা সঙ্গে লাগায় বলেন ওয়া ইদা খাসামা ফাজার। যখন কোনো কারণে কারো সাথে ঝগড়া বেঁধে দেয় তখন ঝগড়ার মধ্যে সে এমন নিকৃষ্ট গালি গালাজ করে যেটা কোনো মুসলমানের গালি হতে পারে না। ঝগড়া লাগলে অকথ্য ভাষায়, নোংরা ভাষায় গালি গালাজ করে। বলেন তো এই লক্ষণগুলি কার? মুনাফিকের। আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমি জাস্ট এইটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ রসুল বলেছেন সব সময় কোন কথা বলবা? জোরে বলেন সত্য। পরিস্থিতি যতই খারাপ হোক, এই পরিস্থিতি দেইকা, সামনে তুফান দেইকা, দিনে শ্বাস করছে দেইকা অমনি মিথ্যা কথা বলে ফেললে হবে না। নবী বলেন পরিস্থিতি যেমনই হোক সত্য বলো, কেন? সত্য তোমাকে মুক্তি দিয়ে দিবে, মুক্তির রাস্তা বাহির করে দিবে। আর যদি মিথ্যা বলে বাঁচতে চাও তাহলে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 20টা মিথ্যা তোমার বানিয়ে বানিয়ে বলতে হবে, পরে একসাথে 21টা মিথ্যা তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। কেন? নবী বলেন মিথ্যা কথা হলো কবিরা গুনাহ। আর আল্লাহ রাসূল বলেন একটা কবিরা গুনাহ একটা মানুষকে কিয়ামতের দিন টানতে টানতে আল্লাহর জাহান্নামে আগুনে নিয়ে পুরার জন্য যথেষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আপনারা কি সিদ্ধান্ত নিতে পারেন? মিথ্যা বলবো না সত্য বলবো? সব সময় কি কথা বলবো? জোরে বলেন, আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দিন। জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের এই কথাটাকে কি পরিমাণ মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিব। একটু লম্বা হয়ে যাবে কিন্তু আমরা বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। নবীজির জীবনের শেষ যুদ্ধ, শেষ অভিযান তাবুক অভিযান। যেই অভিযানে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরাম অংশ নিয়েছিলেন নবীর সঙ্গে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দিছে, সাহাবারা তোমরা রেডি হও, যার কাছে যা কিছু আছে ব্যবস্থা করো। ঘোড়া লও, উট থাকলে উট লও, তরবারি নেও, খাবার যাবার যা আছে খাবার দাবারও সঙ্গে করে নিয়ে নাও, কাপড় চোপড় সঙ্গে নাও। লম্বা সফর করতে হবে মদিনা থেকে অনেক দূরে, অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে রোমদের সাথে যুদ্ধ করতে হবে। ওই যে তাবুক অভিযানের মধ্যে বের হতে হবে, বিরাট যুদ্ধ, অনেক প্রস্তুতি দরকার। সাহাবায়ে কেরামকে রাসূল আগ থেকেই বলতেছে তাড়াতাড়ি প্রস্তুত হও, ওই তাবুক যুদ্ধে যাওয়া লাগবে। 30,000 সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নিয়ে গেছেন। নবীজি সমস্ত সাহাবাদেরকে বলছে তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো। কোন যুদ্ধে যাওয়া লাগবে? তাবুক যুদ্ধে। সাহাবায়ে কেরাম রেডি হচ্ছে, কিন্তু ইতিহাসের কিতাবে লেখা হয়, এবং আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি ওই আয়াতের তাফসীরের মধ্যে আছে, তাফসীরে উসমানীতে ওই কথাটা লেখা হয়, ওই সময় সাহাবায়ে কেরাম যে যুদ্ধে যাবে তখন মদিনার অবস্থা ছিল সাহাবায়ে কেরামের খুব নিম্ন পর্যায়ে। কেমন? মানুষের যখন ধরেন এই যে ক্ষেত কামারের আমরা ধান যখন কাটি, ধান কাটার কিছুদিন আগে কিন্তু সংসারে মোটামুটি টানা হেঁচড়া থাকে, অভাব থাকে, চাইল ফুরায় গেছে, ডুলিতে আর ধান নাই, এখন নতুন ধান কাইটা এগুলা আবার গুলা ভর্তি হইব, কথা ঠিক না? সাহাবায়ে কেরাম মদিনার মানুষের ফসল ছিল খেজুর, তারা খেজুরের চাষটা খুব বেশি করত। এখনো মদিনার খেজুর সারা বিশ্বে বিখ্যাত, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের গাছে গাছে খেজুর পাকছে, খেজুরগুলি এই মুহূর্তে পারার সময় হয়েছে, আর অল্প কিছুদিন বাকি। নবী বলতেছে যুদ্ধের জন্য প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, রেডি হয়ে পড়ো, যুদ্ধে যাওয়া লাগবে। এদিক দিয়ে সাহাবাদের গাছে পাকা খেজুর আছে, সাহাবায়ে কেরাম এই মাত্র খেজুর পারবো, এগুলি সুন্দর করে বাজারে বিক্রির ব্যবস্থা করব, তখন না পকেটের মধ্যে টাকা আসবে, তখন তারা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করবে, সচ্ছল হবে। এখন তাদের অবস্থাটা মোটামুটি অসচ্ছল। আর এই সময়টা ছিল সবচেয়ে বেশি গরম। গরমে যারা সৌদি গেছেন না এরা এই আন্দাজটা করতে পারবে না, কিন্তু যে বেচারা সৌদি গেছে হ্যাঁ ঠিক মতেই বুঝে গরম যে কি নাম, গরম কারে কয়, কত প্রকার ও কি কি। সাহাবায়ে কেরামের জমানায় গরম আরো বেশি। এদিক দিয়ে গাছের মধ্যে পাকা খেজুর পারার সময় হয়ে গেছে, সংসারের মধ্যে অভাব অনটন,
খাবার নাই, পানি নাই, কিন্তু নবীজি বলছে যুদ্ধে যাওয়া লাগবে। এটাই হলো মোট কথা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে তাবুক অভিযানে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী একটা কথা বললে এর বিপরীত কোনো কথা বলবে এরকম অভ্যাস সাহাবাদের ছিল না। নবী বলছে তো রেডি হওয়া লাগবে। সবাই গিয়া যার যার মতে রেডি হইতেছে, তৈরি হইতেছে, যুদ্ধে যাওয়া লাগবে। সমস্ত সাহাবারা রেডি হয়েছে। কিতাবের মধ্যে লেখা হয় বাহনের সংখ্যা এত কম ছিল যে কোন কিতাবে লেখছে 10 জনের ভাগে একটা উট পড়ছিল। হাজার হাজার মাইল পাড়ি দিব মরুভূমির মাঝখান দিয়া, 10 জনে মিলায় কয়টা উট চালাইব? একটা উটের উপর বড় জোর 2 জন আরোহণ করতে পারে। লম্বা সফর হইলে 2 জন আরোহণ করে আর 8 জনে হাঁটবো। আবার কিছু দূর যাওয়ার পর এই 2 জন নামবো, পরবর্তী 2 জন উঠবো। আবার কিছুক্ষণ পরে ওই 2 জন নামবো, পরবর্তী 2 জন হাঁটবো। এইভাবে প্রত্যেক 10 জনের ভাগে কয়টা উট? একটা উট। কিতাবের মধ্যে লেখা হয় খাদ্যের এত বেশি সংকট ছিল বলে একটা খেজুর রে মাঝখান থেকে ভাগ কইরা 2 জন সাহাবারে দেওয়া হইতো। একটা খেজুর মাঝখান থেকে ভাগ কইরা 2 জন সাহাবা খাইতো। কেমন মানুষেরা খাইতো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এরা লম্বা সফরে যায় রৌদ্র দিয়া, এরা একটা খেজুর 2 জনে বন্টন কইরা মাঝখান থেকে অর্ধেকটা খায়া পথ চলে। এমনিতেই আল্লাহ খুশি হয় নাই, আমার আপনার মতো আরামসে জিন্দেগি কাটাইছে। প্রতিদিন মাহফিলে গেছে আর গরুর মাংস দিয়া ভাত খাইছে আর আল্লাহ খুশি হয়ে গেছে, এত সোজা না। যুদ্ধে যাইতেছে, যেই যুদ্ধে জীবন মরণের খেলা, সে যে বেঁচে ফিরবে এর কোনো গ্যারান্টি নাই। অথচ সেই যুদ্ধে যাওয়ার পথে একটা খেজুরের মাঝখান দিয়া বন্টন কইরা এরপরে 2 জন সাহাবার খাইতেছে। এটা হলো প্রথম মুহূর্ত। যখন আরেকটু সামনে এগিয়ে গেছে, খাদ্যের সংকট আরো বেশি দেখা দিয়েছে। কিতাবের মধ্যে লেখা হয় তখন আর খেজুর ভাগ করে খাওয়ার অবস্থা নাই। বলে বেশ কয়েকজন মানুষ একটা খেজুর নিয়া শুধু খেজুরটা চুষত, কামড় দিত না, কামড় দিলে ফুরায়া যাবে। একজন চুষে চুষে আরেকজনের কাছে দিত। খেজুরের হালকা মিষ্ট ভাব যদি জিহ্বার মধ্যে অনুভব হইতো, যাতে করে পানি যদি পান করে 2-3 ডুব পানি বেশি পান করা যায় সেই মিষ্ট অনুভব হওয়ার কারণে। এইভাবে সাহাবায়ে কেরাম তাবুকের দিকে রওনা হওয়া লাগছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদ তাবুক অভিযানের জন্য দান করেছে, সমস্ত সাহাবায়ে কেরাম দিয়েছে। ওই যে আপনারা একটা ঘটনা শুনেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে শুধু আল্লাহ আর আল্লাহর রাসূলের মুহাব্বত রেখে বাকি সমস্ত সম্পদ নবীর সামনে দান করেছিল, সেটা তাবুক যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পথ চলা আরম্ভ করেছে। খুব কষ্টের সময়। একে তো আপনার যদি পাকা ধান ক্ষেতের মধ্যে থাকে, এদিক দিয়ে চিল্লার জন্য মানুষ কালেকশন করা হচ্ছে, আপনি কিন্তু উজর দাঁড় করান যে আমার ক্ষেতে পাকা ধানগুলি কাটা হয় নাই, চিল্লাই জামু কেমনে? কথা বলুন ঠিক কিনা? ইস্তেমার সময় হয়ে গেছে, আপনি উজর দাঁড় করান, আমার ক্ষেতের মধ্যে পাকা ধান, এই ধান রেখে গেলে আমার ধান নষ্ট হয়ে যাবে, যাওয়া যাবে না। আমার তো মনে হয় যদি এই জমানায় যুদ্ধ করা লাগতো, আমরা যুদ্ধে না যাওয়ার জন্য উজর দাঁড় করাইতাম, আমার ক্ষেতে ধান আছে সুতরাং যাওয়া যাবে না, ঠিক কিনা? আর সাহাবারা কেমন? খেজুর গুলি পাইকা রয়েছে গাছের মধ্যে, এখন পারবো পায়রে বেচার উপযোগী বানাইব। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করে নাই, চিন্তা করেছে আল্লাহ আর আল্লাহর রাসূলের হুকুম এসেছে, সুতরাং আমার সবকিছু ফেলেই যুদ্ধে যাওয়া লাগবে। যুদ্ধে রওনা করেছে। এদিক দিয়ে উত্তপ্ত রৌদ্র গরমের যে কষ্ট, আবার খাদ্য সংকট দেখা দিয়েছে, পানি নাই, খাবার নাই। একটা খেজুর মাঝখান থেকে ভেঙে 2 জন সাহাবা খায়। আবার যখন বেশি অবস্থা খারাপ, খেজুর কামড় দেয় না, চুষে চুষে শুধু মিষ্টি ভাবটা মুখে নেয় আর সেই ভাব নিয়ে পানি পান করে। এক পর্যায়ে পানিও ফুরায় গেছে, কিন্তু রাস্তা এখনো বাকি। সাহাবায়ে কেরাম বলে খাদ্যের অভাবের কারণে, ক্ষুধাহের যন্ত্রণায়, প্রাণীর তৃষ্ণায় আমরা কি করব? বলে এমনিতেই আমাদের সাথে বাহন ছিল খুব কম, 10 জন মিলে একটা উট চালাইতাম।
কিন্তু আপনারা জানেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন উটকে এত অলৌকিকভাবে সৃষ্টি করেছেন, একটা উট তার ভিতরে এত পরিমাণ পানি সংগ্রহ করে রাখতে পারে। যদি 6 মাস পর্যন্ত উটকে উটের মালিক পানি না দেয়, এরপরেও উট এই 6 মাসে কোনোদিন পানির তৃষ্ণায় মারা যাবে না। আল্লাহু আকবার। এই সৃষ্টি কার? জোরে বলেন। আল্লাহর নামে তো আসতে না, আরো জোরে বলেন এই সৃষ্টি কার? এই কারণে আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মানুষ কি দেখে না উটের দিকে তাকায়া আল্লাহ উটকে কিভাবে বানাইছে, উটকে কিভাবে সৃষ্টি করছে? একটা উট একবারে যদি পানি নেয় তাহলে 6 মাস পর্যন্ত যদি তাকে পানি নাও দেওয়া হয়, এরপরেও সে পানির যন্ত্রণার কারণে কোনোদিন মারা যাবে না। তো এই উটের কুজের মধ্যে এখানে একটা আল্লাহ তাআলা ট্যাঙ্কির মতো বানায় রাখছে। বলে এই যে আমাদের এই ট্রান্সপোর্ট গুলা চলে না, বাস চলে না, ট্রাক চলে না, এরা তো পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেয়। 20 লিটার 30 লিটার 40 লিটার পেট্রোল নিতে এটার মোটামুটি ভালো সময় লাগে। কিন্তু উটের সৃষ্টির রহস্যের মধ্যে লেখা হয় যে একটা উট সে তার ওই ট্যাঙ্কের মধ্যে, ওই ট্যাঙ্কির মধ্যে সে যদি পানি সংগ্রহ করে তাহলে ফুল ট্যাঙ্কি করতে 2 মিনিটও লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। উট যদি কোনো জায়গায় চুমুক দেয় তাহলে এই পানি মোটামুটি সাবার করে ফেলতে পারে। এই পরিমাণ আল্লাহ তার ভিতর অলৌকিক ক্ষমতা দিছে। কেন দিছে? এর পিছনেও হিকমত আছে। উট তো এদিক দিয়ে ভৈরব কিশোরগঞ্জ রোডে চলবো না যে জায়গায় জায়গায় পানি পাইব। উটের চলতে হবে মরুভূমি দিয়া, এখানে শত শত মাইল উত্তপ্ত রুদ্র, এখানে একটু পর পর পানির তৃষ্ণা হতে পারে। যদি বারবার উটের পানি খাওয়াইতে হইতো তাহলে উটের পানি বহন করার জন্য উট যথেষ্ট হয়ে যেত, আর মালামাল নেওয়ার সময় ছিল না। নিজের যেই পানি লাগতো এই পানি পিঠের মধ্যে নিয়ে চলতে। আল্লাহ তাআলা তার ভিতরে ব্যবস্থা করে দিছে। এই যে ভিতরে একটু পানি রাখা আছে, সাহাবায়ে কেরাম বলে যখন দেখি অবস্থা খুব বেশি খারাপ তখন নিজেদের উটগুলাই নিজেরা জবাই করি। জবাই করে ওই যে উটের ভিতরে পানি জমা রাখা আছে সেই পানিটা বাইর করে এরপরে সবাই মিললে বাঁট করে খাই। চিন্তা করছেন কষ্টের পরিমাণ কত? আমি যেটা বলতেছিলাম, 30,000 সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধে যাওয়ার জন্য রওনা করেছে। কিন্তু এদিক দিয়ে মদিনায় একজন সাহাবা ছিলেন, তার নাম ছিল হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব ইবনে মালিকের সবকিছু ব্যবস্থা ছিল, বাহনও আছে, খাবারও আছে, যাওয়ার মতো পরিপূর্ণ প্রস্তুতিও আছে। কিন্তু উনি অলসতা করতেছিল যে নবীজি সবাইকে নিয়ে রেডি হোক, এরপরে আমি তো সব রেডি আছে, আমি শুধু রাস্তায় বের হব, আমার তো আর নতুন করে রেডি হওয়ার প্রয়োজন নাই। আমরা অনেকেই এইভাবে বিভিন্ন সফরে যাওয়ার জন্য রেডি থাকি, কথা বলুন ঠিক কিনা? কাব ইবনে মালিক বলে আমার সাহাবায়ে কেরাম বের হোক, নবী বের হোক, এরপরে আমি শুধু তাদের সাথে লাগা যাব, আমার তো নতুন করে কোনো প্রস্তুতি নিতেই বলা। তার ভিতরে অলসতা বাসা বাঁধছে, এই আলসামি করতেছে, সাহাবী বের হোক, নবী বের হোক, এরপরে আমি বাইরে হব। এই কথা বলতে বলতে নবী বাইরে হয়ে গেছে। সে চিন্তা করতেছে আচ্ছা রাসূল জি তো বাইরে হয়ে গেছে, নবী যাক, সামনে গিয়ে তো এক জায়গায় জিরাইবো, হ্যাঁ এখানে তো বিশ্রাম নিব। এই নবী জেনে বিশ্রাম নিব, আমি গে শর্ট করে গে হেনে গে নবীরে ধরেলাম, ধরে আবার ওই কাফেলার সাথে আমি যুক্ত হয়ে যাওয়া আরম্ভ করব তাবুক অভিযানের দিকে, আমার কোনো টেনশন নাই। এইভাবে করতে করতে দেখা গেছে আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে বহুদূর পর্যন্ত চলে গেছে। এমন জায়গায় গেছে কাব বিন মালিক কয় এখন তো আর কাফেলা ধরা সম্ভব না। ছুটছে কিনা? সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রসুল যুদ্ধে চলে গেছে। এদিক দিয়ে কাব ইবনে মালিক মদিনায় রয়ে গেল। আল্লাহর রাসূল তাবুক যুদ্ধে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে অবস্থান করলেন। যুদ্ধ হলো, ফলাফল হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন চলে গেলেন, মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম শুধুমাত্র একান্ত মাজুর যারা ছিল, যারা অসুস্থ ছিল, তারা বাদে সমস্ত সাহাবারা নবীর সাথে চলে গেছে। আবার মজার কথা হলো শুধুমাত্র মুনাফিক আর বেঈমানরা মদিনার মধ্যে রেখে গেছে। কাব ইবনে মালিক ছিলেন একজন মুমিন মানুষ, সাহাবা মানুষ। যখন সমস্ত সাহাবারা মদিনা থেকে চলে গেছে, কাব ইবনে মালিকের আর মদিনায় ভালো লাগে না। এখন আর ভালো লাগে না কেন? মদিনায় তো দামি সাহাবারা নাই, মদিনায় তো রাসূল নাই, মদিনায় তো কাব ইবনে মালিকের সাথী সঙ্গীরা নাই, সবাই তো যুদ্ধে চলে গেছে। কাব ইবনে মালিক শুধু অপেক্ষায় আছে কখন নবী ফিরে আসবে আর সাহাবারা ফিরে আসবে।
মদিনাটা আবার আগের মতো পরিবেশ বিরাজ করবে কেন? কারণ উনি তাকায়া দেখে মদিনার মধ্যে যারা আছে সব হলো বেঈমান, মুনাফিক আর মাজুর সাহাবা। সুবহানাল্লাহ। অস্থিরতা শুরু হয়ে গেছে, চিন্তা করতেছে নবী কখন আসবে। এখন আমি যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ রসুল যে ফিরে আসবে, আসার পরেই তো কাব ইবনে মালিক যখন নবীর সাথে দেখা করব, তখন নবী জিজ্ঞাসা করবো না যে কাব ইবনে মালিক তুমি কই আসিলা, সবাই যে যুদ্ধে গেছে তোমারে তো যুদ্ধে পাইছি না। এখন নবী আসলে এই যে প্রশ্নটা করবে এর উত্তরে আমি কি বলবো, কি বইলা নবীরে বুঝটা দিব, এই চিন্তায় কাব ইবনে মালিক ব্যস্ত হয়ে গেছে। মাঝে মধ্যে নতুন নতুন বুদ্ধি বের করছে যে নবী আইলে নবীরে বলবো যে আল্লাহ রসুল আমি এই সমস্যার মধ্যে পড়ছিলাম, এই কারণে যাইতে পারছি না। তো এমন এমন কিছু সমস্যা উনি বাইর করছে যেগুলা যৌক্তিক, আল্লাহ রসুল বুঝে নিব যে হ্যাঁ মনে হয় কাব ইবনে মালিক আসলেই বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছিল, এই কারণে যাইতে পারছে না। কিন্তু কাব ইবনে মালিকের মন বারে বারে সাই দেয় না, আরে আমি যে নবীর সামনে মিথ্যা কথাটা বলবো, বলার পরে আল্লাহ রসুলের সাথে তো আল্লাহর কানেকশন আছে, জিব্রিল তো আসা যাওয়া করে, তো যদি আল্লাহ বলে দে যে জিব্রিল নবীরে গিয়া জানায় দিবা তোমার সাহাবী কাব যে বলছে কথাটা এটা সত্য না, মিথ্যা কথা, তখন তো আমি ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী হয়ে যাব। তখন তো যুগের পরে যুগ মানুষ শুনবে যে নবীর সাথে কে মিথ্যা বলছিল, কাব ইবনে মালিক সাহাবী মিথ্যা বলছিল। আমি তো প্রচারিত হয়ে যায়, মনটা সাই দেয় না। খবর পাইছে যুদ্ধ শেষ হয়েছে, নবীজি ফিরে আসতেছে, সাহাবায়ে কেরাম সঙ্গে আছে, কাব ইবনে মালিকের অস্থিরতা বলেন তো কমছে না বাড়ছে? আর হুজুরে বলেন কমছে না বাড়ছে? সে তো খালি বুদ্ধি ঢুকাইতেছে, আরে কি বললেন রসুল রে বুঝতে। আল্লাহর রসুল মদিনায় ফিরে আসলেন, নবীজির সঙ্গে এক এক করে মাজুর সাহাবারা দেখা করতে লাগলেন, এবং মুনাফিকরা যারা যুদ্ধে যায় নাই তারাও গেছে দেখা করার জন্য। আল্লাহর রসুল জিজ্ঞাসা করে, ও সাহাবা তুমি কেন গেলা না? ও সাহাবা আপনি কেন গেলেন না যুদ্ধের মধ্যে? এক একজন মুনাফিক আল্লাহর রসুলের সামনে এক একটা মিথ্যা উজর গুলি দাঁড় করায়, মিথ্যা মিথ্যা কথা বলে বলে নবীকে বুঝ দিয়া কোন রকম এই সাময়িক শাস্তি, সাময়িক অন্যায় থেকে নিজেকে হেফাজত করে নিচ্ছে, বাঁচায়া নিচ্ছে। মুনাফিকেরা মিথ্যা মিথ্যা উজর দাঁড় করায় নবীর সামনে, কিন্তু হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবীর সাথে মিথ্যা বলা যাবে না। কেন? কারণ নবী শুনাইছে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল এক পর্যায়ে কাব ইবনে মালিকের পালা এসেছে, নবী জিজ্ঞাসা করে, ও কাব ইবনে মালিক সবাই আমার সঙ্গে তাবুক অভিযানে গেল, তুমি কোথায় ছিলে? তোমাকে তো আমি যুদ্ধে পাইশ করে দেই। আমি মনে করি আমি যদি আজকে আপনার সামনে সত্য কথা বলে দেই, যদিও সাময়িকভাবে আপনি আমাকে কোনো শাস্তির মধ্যে ফেলে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার সত্য প্রমাণিত করবেন, আল্লাহর কাছে পছন্দ হইবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমি কাব ইবনে মালিককে ক্ষমা করে দিবেন, আমার অপরাধ মার্জনা করবেন। এই কারণে মিথ্যা বলছি না, যা বলবো আপনার সামনে সব সত্য। সুবহানাল্লাহ। নবীজির সামনে সাহাবা কাব ইবনে মালিক বলে দিল, হুজুর যখন আপনি বলেছেন সবাইকে রেডি হওয়ার জন্য, তখন আমি একেবারে রেডি ছিলাম, এই কারণে আমি ব্যস্ত হই নাই, আমি অপেক্ষায় ছিলাম কখন সাহাবারা রওনা করবে, আমি তাদের সাথে মিলে যাব। কিন্তু অলসতা আমাকে পেয়ে বসেছে। এক সময় সাহাবায়ে কেরাম বের হয়ে গেল, আমি চিন্তা করলাম পরবর্তী জায়গাতে যখন অবস্থান নিবেন সেখানে গিয়ে আমি আপনাদের সাথে মিলিত হব, কিন্তু অলসতা করতে করতে আপনার কাফেলা এত দূর পর্যন্ত চলে গেল বলে আমি কাব বিন মালিক আর আপনার নাগাল পেলাম না, যেতে পারলাম না। নবী গো, যুদ্ধে না যাওয়ার উপযুক্ত কোনো উযর, কোনো সমস্যা আমার মধ্যে ছিল না, শুধুমাত্র অলসতার কারণে আমি যুদ্ধে যেতে পারি নাই। আমি আপনার সামনে সাফ সাফ সত্য কথাগুলি বলে দিলাম, এবার চাইলে আমাকে ক্ষমা করবেন, চাইলে কোনো শাস্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই চিন্তা করতেছেন কি একটা মোমেন্টে সত্য কথাটা বলছি। মুনাফিকরা এক একজন এক একটা মিথ্যা উজর দাঁড় করায় করায় নিজেরে মুক্ত করে নিতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা ছিল, আমার এই সমস্যা ছিল। মিথ্যা কথা কিন্তু খুব সুন্দর বানায়া বলা যায়, কথা বলুন ঠিক কিনা? খুব সুন্দরভাবে বানায়া বানায়া বলে দিছে আমার এই সমস্যা ছিল। নবী বলে এই সমস্যা ছিল, কহ ঠিক আছে। এইভাবে সাময়িকের জন্য এক একটা মুনাফিক এক একটা উজর সমস্যা দেখায় দেখায় চলে গেছে।
কিন্তু কাব বিন মালিক কোনো উজর দাঁড় করায় নাই। ইয়া রাসূলুল্লাহ, যা বলবো সব সত্য বলে দিতেছি। কেন? কাবের মাথার মধ্যে ছিল নবী বলছে সত্য মানুষকে কি দেয়, জোরে কোন? মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আবার কাব বিন মালিকের মাথার মধ্যে চিন্তা হলো কার সামনে মিথ্যা বলবো, যদি একটু পরেই জিবরিল চলে আসে সব কিছু নবীরে জানায় দিবে। এই কারণে মিথ্যা বলেও পার পাওয়া যাবে না, সুতরাং সত্যই বলে ফেলি, হয়তো সাময়িক কোনো শাস্তি আমাকে দেওয়া হবে, কিন্তু মিথ্যা কথা বলে আল্লাহর জাহান্নামের বোঝা আমি ভারী করতে চাই না। সুবহানাল্লাহ। নবীর সামনে বলে দিছে, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে না যাওয়ার কোনো উপযুক্ত কারণ আমার মধ্যে ছিল না, আমি এমনিতেই অলসতার কারণে যাইতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, এখন সিদ্ধান্ত আপনার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব বিন মালিক বলে, আমি যখন এই কথাটা বললাম, বলার পরে আমি চলে আসলাম, আমি দেখি আমার মতো আরো দুইজন আসামি একই এই শাস্তিতে আছে, বা একই অপরাধী। আমি একজন, আমার সাথে আরো দুইজন, আমরা মোট কয়জন হইলাম? তিনজন। এই তিনজনের নাম হাদিসে আসছে। একজন হলো কাব বিন মালিক, আরেকজন হলো হেলাল ইবনে উমাইয়া, আরেকজন হলো মুরারা ইবনে রবিয়া। এই হলো তিনজন। এই তিনজন একই কারণে, কোনো সমস্যা নাই এদের, কোনো ওজন নাই, শুধুমাত্র অলসতার কারণে আল্লাহর রাসূলের সঙ্গে তাবুক অভিযানের মধ্যে তারা যেতে পারে নাই। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর সামনে সত্য কথা বলে আসার পর দেখি আমি যে অপরাধী, আমার সঙ্গে আরো দুইজন ভাই সেই অপরাধী। সুবহানাল্লাহ। কয়জন হয়েছে? তিনজন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য শাস্তির ব্যবস্থা করছে। এদের শাস্তি কি হবে? আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে দিয়েছেন, দেখো এই যে তিনজন ব্যক্তি আছে, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এই তিনজনের সাথে তোমাদের টোটালি সমস্ত কথাবার্তা, ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ। এদের সাথে কেউ কথা বলবা না, এরা সালাম দিলে সালামের জবাবও নিবা না, এদের সাথে কোনো ভালো মন্দ কোনো যোগ জিজ্ঞাসা তোমাদের হবে না। এদেরকে বয়কট করা হলো, বলে এরা আমাদের সাথে যুদ্ধে যায় নাই, অলসতার কারণে যুদ্ধে না যাওয়ার উপযুক্ত কোনো কারণ ছিল না। হযরত কাব বিন মালিক বলে, আমাদেরকে এই শাস্তি দেওয়া হলো যে আমাদের সাথে কোনো সাহাবায়ে কেরাম কোনো ধরনের কথাবার্তা বলবে না। আপনার কি মনে হয় এই শাস্তিটা কম হয়ে গেছে? হ্যাঁ, কম হয়েছে না? এটা সবচেয়ে মারাত্মক শাস্তি। আপনি কি চিন্তা করছেন, একজন সাহাবার সাথে আরেকজন সাহাবা কেমন ছিলেন? রুহামা উবাইনাহুম, একজনকে ছাড়া আরেকজন রাস্তা দেখতো না। আমরা তো আপন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করি, অথচ তাদের রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু ইমানি বন্ধন ছিল। কথা ঠিক কিনা? আবু বকরের সাথে উমরের কি মিল! সুবহানাল্লাহ। এক একজন সাহাবার সাথে এক একজন সাহাবার কি পরিমাণ মিল! আপনারা হয়তো শুনে থাকবেন, যুদ্ধের ময়দানে এক সাহাবা আহত হয়ে গেছে, তার কাছে সে পানি পানি বলে চিৎকার করতেছিল, পানি নিয়ে যাওয়া হয়েছে, পানির পেয়ালা হাতের মধ্যে দিছে। এই মুহূর্তে পানির পেয়ালা থেকে পানি নিবে, অমনিতেই কানের মধ্যে আওয়াজ এসেছে, আরেকজন আরেকটু দূর থেকে পানি বলে কাতরাচ্ছে, পানি বলে চিৎকার করতেছে। কি পরিমাণ মিল আর মোহাব্বত, ভালোবাসা থাকলে পানির পেয়ালাটা ফিরায় দিল। ওই অবস্থানেও পানি পান করে নাই, পানির পেয়ালা দিয়ে বলতেছে, ভাই এই পানিটা নিয়ে আমার ওই সাহাবা ভাইয়ের কাছে নিয়ে যাও, আমার মনে হয় আমার চাইতে পানির প্রয়োজন তার কাছে বেশি। সুবহানাল্লাহ। ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারতো না, একজনের দিলের মধ্যে আরেকজনের জন্য ছিল ভালোবাসা, মোহাব্বত, আল্লাহর রাসূলের পক্ষ থেকে শাস্তি দেওয়া হলো এই তিনজন সাহাবার সাথে মুসলমানেরা যেন কথা না বলে। হযরত কাব বিন মালিক বলেন, আমি একটু শক্ত সামর্থ্য ছিলাম, এই কারণে আমি বাহিরে ঘোরাফেরা করতাম, যদিও সাহাবারা আমার সাথে কথা না বলতো, এরপরেও আমি চেষ্টা করতাম তাদের সাথে কথা বলার জন্য। বাকি আমার সাথে যেই দুইজন ছিল, এই দুইজন কান্নাকাটি করে একেবারে ঘরে আবদ্ধ হয়ে গেছে, তারা আর ঘর থেকে বাইর হয় না। কিন্তু কাব বিন মালিক বলেন, আমি সাহাবাদের সাথে কথা বলতে চাইতাম, তাদের সামনে দিয়ে ঘুরতাম, এবং আমি মসজিদে নববীতে যাইতাম, নবীর মসজিদে যাইতাম, নবীর মসজিদে নবীর পিছনে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। কাব বিন মালিক বলেন, আমি নামাজের সময় মসজিদে যেতাম, আল্লাহর রাসূলকে দেখতাম আমার সামনে দিয়ে নবীজি যাই, আমি নবীজিকে সালাম দিতাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কাব বিন মালিক বলেন, কিন্তু আমি তাকায়া দেখতাম নবীর টুট মুবারকের দিকে, আমার সালামের জবাব নবী আস্তে করে টুট নাড়ায়ও নেই কিনা। কাব বিন মালিক বলে, কিন্তু না, আমি তাকায়া দেখি আমার সালামের জবাবটা পর্যন্ত নবী নেই না। আমার দিকে তাকাবে দূরের কথা, আমি কাব বিন মালিক যদি নবীর সামনে দাঁড়াই, নবী মুখটা অন্যদিকে ফিরায়া নিয়ে চলে যায়। কোন সাহাবা আমার সাথে কথা বলে না, নবী আমার সাথে কথা বলে না। সেই দিন কাব বিন মালিকের যে অবস্থা হয়েছিল, মনে হচ্ছে কাব বিন মালিক দুনিয়ার সবকিছু হারায়া ফেলছে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, যে নবীর ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে যেই নবীর জন্য, সেই নবী যদি তার সাথে কথা না বলে, তাহলে তার দিলের অবস্থাটা কত খারাপ ছিল। হযরতে কাব বিন মালিক বলে, আমার সাথে নবী কথা বলে না। আমার চিন্তা হচ্ছিল, যদি এই অবস্থায় আমি কাব বিন মালিক মারা যাই, তাহলে আমি তো বেঈমান হয়ে মারা যাব। নবী তো আমার জানাজার মধ্যে আসবে না, নবী তো আমার জানাজা পড়াইবে না, সাহাবায়ে কেরাম তো আমার জানাজার মুসল্লি হবে না। কেন? আমার সাথে তো সাহাবাদের কথা বলা রাসূল নিষিদ্ধ করে দিয়েছে, নবী নিজেও আমাদের সাথে কথা বলে না। কাব বিন মালিক বলে, এই চিন্তাও মাঝে মধ্যে করি। আবার চিন্তা করি, যদি আমি না ইন্তেকাল করে, নবী যদি ইন্তেকাল করে ফেলে, তাহলে আমার সমস্যা আরো বড় হয়ে যাবে। কেন? কারণ এখন তো নবী বেঁচে আছে। যদি কখনো আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে, যদি আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, নবী আমি কাব বিন মালিকের তওবা কবুল করলাম, আমি কাব বিন মালিকরে ক্ষমা করে দিলাম, আপনি রাসূল জানায় দেন। জিবরিল তো যার তার কাছে আসে না, জিবরিল তো আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসে। যদি আল্লাহ ক্ষমা করে, আল্লাহর পক্ষ থেকে যদি আমার জন্য সুসংবাদ আসে, আসবে তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। নবী যদি জীবিত থাকে, অন্তত আল্লাহর রাসূল তো আমারে জানাইবো, ও কাব, তোমার অপরাধ মার্জনা হয়ে গেছে, তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে জিবরিলকে আমার কাছে পাঠায়া সংবাদ শোনায়া দিছে। কিন্তু কাব বিন মালিক বলেন, আমার চিন্তায় দিন রাত কাটতেছিল না। আমি একবার চিন্তা করি, যদি আমি মারা যাই, আমার জানাজার মধ্যে আমার রাসূল, আমার হাবিব আসবে না, আমার জানাজার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না। বলে, যদি আমার জানাজার ইমামতি নবী না করে, আমার মতো দুর্ভাগার কপাল পুরা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আবার চিন্তা করে, আমার জানাজায় তো কোনো সাহাবাও আসবে না। কেন? সালাম দিলে যারা জবাব না নেই, সালাম দিলে যারা সালামের উত্তর দেয় না, যদি মারা যাই তারা আমার জানাজার মধ্যে আসবে না, এটাই স্পষ্ট কথা। আবার উনি চিন্তা করে বলে, আমি মারা গেলে তো এই অবস্থা, কিন্তু যদি সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করে ফেলে, তাহলে তো ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। জিবরিল তো আর কারো কাছে আসবে না, আল্লাহ তো কারো কাছে আমার ক্ষমার ঘোষণা দিতে পারবে না, কেউ তো আর আমাকে জানাইবে না, কাবরে তোমারে তোমার রব মাফ করে দিছে, তোমাকে মাফ করে জিবরিলকে আমার কাছে পাঠায়া তোমার মার্জনার সংবাদ শোনায়া দিছে। কাব বিন মালিক বলে, আমি শুধু চিন্তা করতাম আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতাম। আমি ঘরের মধ্যে থাকতাম, মাঝে মধ্যে মসজিদে যাইতাম। এভাবে একদিন দুই দিন করে করে কাব বিন মালিক বলেন, আমার 40টা দিন কেটে গেছে। 40 দিন পর আমাকে আল্লাহর রাসূল আবার ডেকেছে। সুবহানাল্লাহ। কয়দিন পরে? জোরে কোন? 40 দিন। 40টা দিন মনে হয়েছে যেমন 40টা বছর। কাব বিন মালিকের কাছে 40টা দিন মনে হয়েছে 40টা বছর। কাটে না। কেন? যাকে দেখলে সব কিছু ভুলে যেত, সেই তো তার সাথে কথা বলে না। যেই নবীর মোহাব্বতে সব ছেড়ে দিছে, সেই নবী তার সাথে কি করে না? কথা বলে। এইভাবে একদিন দুই দিন করে কাটতে কাটতে কি চিন্তা করছেন, কয় আমি যদি মারা যাই, তাহলে তো আমার জানাজায় নবী আইব না। নবী যদি জানাজার নামাজের ইমামতি না করে, আমি কি জবাব দিব? আমার মতো দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নেই। নবী যদি না আসে, সাহাবায়ে কেরাম আসবো? হ্যাঁ,
সাহাবায়ে কেরাম আসবো না, নবীও আসবো না, সাহাবীরাও আসবো না। আমার মতো এমন খারাপ মানুষ দুনিয়ার মধ্যে আর কে আছে, যার নবীর জমানায় মারা যামু আর নবী জানাজায় আসবো না, সাহাবায়ে কেরাম আসবো না। আবার চিন্তা করে যদি আল্লাহর রাসূল যদি মারা যায় তাইলে তো আমার অবস্থা আরো কঠিন হয়ে যাব। এখন তো অন্তত একটা রাস্তা খোলা আছে যে নবীর কাছে জিবরিল আসবো, আয়সা যদি আল্লাহ খুশি হইতে জানায় দিব, আর নবী আমারে জানায় দিব, কাবরে তোমারে মাফ করা হয়েছে, কিন্তু নবী যদি ইন্তেকাল করে, নবী যদি আমি মাফ পাওয়ার আগে চলে যাই দুনিয়া থেকে, তাইলে আমারে মাফ করার সংবাদ আমি কার থেকে পাবো? তাইলে তো আমি জিন্দিগি ভরা এই অবস্থায় থাকবো। আমি মারা গেলেও মাফ পাবো না। কেন? কারণ আমার মাফের দরজা তো বন্ধ হয়ে যায়। কাব বিন মালিকের দিন রাত কাটে না, যেতে যেতে কয়দিন গেছে? 40 দিন। 40 দিন পরে নবীর পক্ষ থেকে ডাক আসছে, কাব তোমারে আল্লাহ রসুল ডাকছে। হযরতে কাব বিন মালিক মনে করে অতিবাহিত হয়েছে আমার খুব কষ্টে, সকাল কেটেছে, বিকাল কেটেছে, রাত্রি আমার পার হয় না চিন্তায়। কাব বিন মালিক মনে করেছে 40 দিন পরে মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সুসংবাদ আসছে। কাব বিন মালিক পৌঁছাইছে। কাব বিন মালিক রে নবী ডাকছে, ডাকার পর বলতেছে, কাব রে, একদিন 2 দিন করে 40 দিন অতিবাহিত হয়েছে, তোমার সাথে সাহাবায়ে কেরাম কথা বলতো না, আমি নবীও বলতাম না। আজকে থেকে তোমার শাস্তি আরেকটু বেড়ে গেল। বলে আজকে থেকে শাস্তি কি? বলে তোমার ঘরে যে তোমার বিবি আছে, তোমার বিবির সাথেও তুমি কথা বলতে পারবা না, একা একা থাকতে হবে, বিবির সাথে তোমার কথা বলা সম্পূর্ণ নিষেধ। আমরা যদি হইতাম, আমরা বলতাম নবী আপনারেও মানি না, আপনার আদেশও মানি না, কথা বলুন ঠিক কিনা? আমাদের ইমানের যে অবস্থা, আমরা রাসূলের অবাধ্য হইতাম। কিন্তু কাব বিন মালিক মাথা পেতে নবীর কথা গ্রহণ করে নিছে। নবী বলছে সাহাবাদের সাথে তুমি কথা বলতে পারবা না, কাব বিন মালিক মেনে নিছে, সাহাবাদের সাথে কথা বলে না। 40 দিন পরে নবীজি ডেকে বলছেন তোমার ঘরের বিবির সাথেও তুমি কথা বলতে পারবা না, মিলতে পারবা না, সংসার করতে পারবা না। কাব বিন মালিক বলে হুজুর একবারে তালাক দিয়া দিমু নাকি সাময়িকের জন্য কথা বন্ধ করব? নবী বলেন তালাক দেওয়া লাগবে না, তবে তোমার বিবির সাথে তোমার কোনো কথাবার্তা বলা সম্ভব না। কাব বিন মালিক বাড়িতে গেছে, বিবিরে গিয়া বলতেছে, বিবি 40 দিন পরে আমার শাস্তির পরিমাণ বেড়ে গেছে, নবীজি আমারে জানায় দিছে, আগে তো শুধু সাহাবায়ে কেরামের সাথে কথা বলা যেত না, এখন তুমি যে আমার বিবি, তোমার সঙ্গেও আমার কথা বলা নবী নিষেধ করে দিছে। নবী নিষেধ করছে, আমি নবীর নিষেধকে না মানি না তোমার সাথে কথা বলবো, এত বড় অপরাধী আমি হতে চাই না। বলে তুমি আস্তে করে তোমার বাবার বাড়িতে চলে যাও, অপেক্ষা করতে থাকো, আমি আমার ঘরের মধ্যে একলা থাকি, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকি, আমি তওবা করতে থাকি, আমি ইস্তেগফার করতে থাকি। কেন? কারণ আমি নবীর সামনে মিথ্যা বলি নাই, আমি নবীর সামনে সত্য কথা জানায়া দিছি। সত্য রাসূল বলেছেন সত্য মানুষকে ধ্বংস করে না, সত্য মানুষকে মুক্তি দিয়া দেয়। আমার বিশ্বাস আছে আমি যেমন সত্য বলছি, আমার আল্লাহ আমারে মুক্তি দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। বিবিরে জানাইছে তুমি বাবার বাড়ি চলে যাও, আমি একা থাকবো, একা কান্নাকাটি করব, তওবা করব। যখন শুনবে তোমার স্বামী কাব বিন মালিকের ক্ষমার ফয়সালা হয়ে গেছে, তখন তুমি ফিরে আসবে, এর আগে তোমার আসার দরকার নাই। হযরতে কাব বিন মালিক বিবিরে বিদায় করে দিছে। বিবি বাবার বাড়িতে চলে গেছে, একলা ঘরে থাকে, একা একা কান্না করে, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। এই মুহূর্তে অন্য একটা রাষ্ট্র থেকে কাব বিন মালিকের কাছে একটা পত্র আসছে। একজন দূত একটা চিঠি নিয়ে আসছে, চিঠির মধ্যে লেখা, কাব বিন মালিক, তোমারে তো মদিনার মধ্যে এখন আর কেউ সম্মান করে না, কিন্তু তুমি বড় ভালো মানুষ, তোমার সাথে সাহাবারা কথা বলে না, তোমার সঙ্গে তোমার নবী কথা বলে না, তুমি মদিনার মধ্যে থাকা তোমার জন্য দুর্বিষহ হয়েছে, কঠিন হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি মদিনা থেকে বের হয়ে আমার দেশে চলে আসো, আমার রাষ্ট্রে চলে আসো, তাহলে তুমি সুন্দর করে থাকতে পারবা, তোমারে এই উপহার দেওয়া হবে, তুমি মদিনা ছেড়ে আমার রাষ্ট্রের মধ্যে চলে আসো। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মনে হচ্ছিল এই যে পত্রটা এসেছে সেটা আমার জন্য আরেকটা বড় পরীক্ষা। কথা বলুন ঠিক কিনা? একে তো আমি যুদ্ধে গেলাম না কোনো কারণ ছাড়াই, একে তো সেইখানে আমি অপরাধী সাজলাম, আজকে 40 দিন হয়ে গেছে,
রসুলের দেওয়া শাস্তি আমি ভোগ করতেছি। আবার আমার কাছে আরেকটা চিঠি আসছে যে নবীর দেশ সাইরিয়া তার দেশে চলে গেলে সে আমারে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। আমার মনে হইতেছে এটা যদি আমি মাইনে নেই তাহলে আর একটা নতুন বড় অপরাধ আমার মাধ্যমে হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বলে এটা ফিরায় দিছি। আমি ফিরায় দেয়া আল্লাহর সাথে কান্নাকাটি করা আরম্ভ করছি। আমার পরে হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর চলে আসছে। হ্যাঁ, আমারও মোটামুটি ভালোই লাগতেছে। আমি শেষের দিকে চলে আসছি, তো আর 10-12 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয়টা বুঝাইতেছি আপনারা বুঝতেছেন? কাব বিন মালিকের কয়দিন অতিবাহিত হয়েছে? 40 দিন। কেউ তার সাথে কথা বলে না, নবীও বলে না। বলে আমি সালাম দেই, আল্লাহ রসুল মুখ অন্যদিকে ফিরায় নেই। বলে আমার দিলের মধ্যে এত কষ্ট হয়, এত কষ্ট হয়। এইভাবে আমি 40টা দিন অতিবাহিত করলাম। 40 দিন পরে আমি ভাবছি মনে হয় ক্ষমার ঘোষণা আসছে, নবী আরো শাস্তি বাড়ায় দিছে। বলে এখন নিজের বিবির সঙ্গেও কথা বলতে পারবা না। আমি বিবিরে বাবার বাড়িতে পাঠাইয়া দিলাম। আমি থাকতে লাগলাম, আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। ঘরের মধ্যে তাকি কান্না করি, তওবা করি। কাব বিন মালিক বলেন, হঠাৎ একদিন আমি শুনতে পাইলাম সিলা পর্বতের উপর থেকে একজন লোক চিৎকার করে বলতেছেন, ইয়া কাব ইবনে মালিক আবশির। সিলা পর্বত, সেই পাহাড়ের উপর থেকে একজন সাহাবা চিৎকার করে ডেকে আমাকে বলতেছে, ইয়া কাব ইবনে মালিক আবশির। কাব ইবনে মালিক বলেন, 50 দিন অতিবাহিত হয়ে গেছে। 40 দিন পরে আমার শাস্তি যখন বেড়ে গেছে, আমি বিবিকে বাবার বাড়িতে পাঠাইয়া দিলাম। এরপরে একলা একলা আমি 10 দিন ঘরের মধ্যে কাঁদছি আর তওবা করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আমার মার্জনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি। 10 দিন পার হওয়ার পর 50 দিনের মাথায় আমি শুনতে পাইলাম সিলা পর্বতের উপর থেকে, সিলা পাহাড়ের উপর থেকে একজন ডাক দিয়া বলতেছে, ইয়া কাব ইবনে মালিকিন আবশির। হে কাব ইবনে মালিক, সুসংবাদ শুনে নাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল তোমার ক্ষমার ঘোষণাপত্র নিয়ে আসছে। আল্লাহু আকবার। হযরতে কাব বিন মালিক বলেন, আমি শুনতে পাইলাম কেউ একজন আমার সুসংবাদ শোনাইতেছে। আল্লাহর রাসূলের কাছে নাকি সকাল বেলায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে। কি ওহী আনছে? আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া নবীর কাছে জানায়া দিছে, নবী আপনি সাহাবাকে পাঠায়া কাব বিন মালিক সহ আরো 2 জন, এই 3 জন যারা তাবুকের যুদ্ধে পিছনে পড়ছিল, যাদের ব্যাপারে ত্বরান্বিত করা হচ্ছিল, যাদের শাস্তিটা সাময়িকভাবে আটকে রাখা হয়েছিল, যাদের সাথে মদিনার সাহাবারা এবং নবী সহ তাদের বিবিদেরও কথা বলা নিষেধ করে দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে তাদের কান্নাকাটি, তাদের তওবা, তাদের ইস্তেগফার এমন ভাবে পছন্দনীয় হয়েছে, এমন ভাবে কবুল হয়েছে। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনুর রবিআর ক্ষমার ঘোষণাপত্র আল্লাহ জানায় দিছে। সুবহানাল্লাহ। নবীর কাছে আয়াত আসছে, নবীও কিন্তু কাবের জন্য পাগল হয়ে আছে। আল্লাহর রাসূল একজন সাহাবাকে বলছে, দৌড় দাও, কাব বিন মালিকের বাড়িতে যাও, গিয়া তার ঘরের সামনে গিয়া চিৎকার করে তারে জানাও নবীর কাছে তার ক্ষমার ঘোষণাপত্র চলে আসছে, সে যেন আমার কাছে তাড়াতাড়ি আসে। ওই সাহাবা দৌড় দিছে কাব বিন মালিককে সুসংবাদ জানানোর জন্য। পিছন থেকে আরেকজন সাহাবা তার পিছনে দৌড় দিছে, বলে এই সাহাবা কাবের ঘরে আইসা তারে সুসংবাদ জানাইবে, এইটা যদি বিলম্ব হয়ে যায়, এই কারণে সেই সাহাবা ঘরে না আইসা গিয়া সিলা পাহাড়ের উপরে উঠছে। কেন? বলে আমি অন্তত তার অল্প কিছু আগে হইলেও কাবরে সুসংবাদটা জানাইতে পারবো। এই কারণে পাহাড়ের উপর উঠা চিৎকার করে বলতেছেন, ইয়া কাব ইবনে মালিক আবশির,
ও কাব ইবনে মালিক, সুসংবাদ শুনে নাও, আল্লাহ তোমার তওবা ইস্তেগফারে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাব বিন মালিক বলেন, যেই সাহাবা আমার ঘরের সামনে আমার ওই সুসংবাদটা নিয়ে হাজির হয়েছিল, তিনি বলেন আমি বাইর হইলাম, আমার গায়ের মধ্যে যেই জামাটা ছিল আমি জামাটা খুলছি, কইলা তার গায়ের মধ্যে পরায়া দিছি, তার জামাটা আমি হাদিয়া দিছি, উপহার দিছি। কেন? বলে আমার সুসংবাদ নিয়ে আসছে, আমি তার উপর খুশি না হইয়া পারলাম না। সুবহানাল্লাহ। কাব বিন মালিক দৌড়াইয়া নবীর কাছে গেছে, গিয়ে আল্লাহ রসুলের সাথে দেখা করছে। 50 দিন পরে, 50 দিন পর্যন্ত যেই নবী সালামের জবাবটুকু পর্যন্ত দেন নাই, ওই নবীর উপর কাব বিন মালিক কি পরিমাণ পাগল পারা হয়ে গেছিল। সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা করছে। ওই যে তাবুক অভিযানে যাইতে পারে নাই 3 জন সাহাবা আল্লাহর রসুলের কাছে আল্লাহ তাআলা তাদের জন্য আয়াত নাজিল কইরা ক্ষমা ঘোষণা করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যে কারো জন্য কি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে? হ্যাঁ, যে কারো জন্য কোরআনে আয়াত নাজিল হয়, হ্যাঁ, আল্লাহ তাদের জন্যই কোরআনে আয়াত নাজিল করে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই 3 জন ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি সম্মান দিছে। এদেরকে শুধু ক্ষমা করে নাই, আয়াত নাজিল কইরা সারা পৃথিবীবাসীকে জানায় দিছে, কিয়ামত পর্যন্ত মানুষ যখনই এই আয়াত শুনবো তখনই এই 3টা ব্যক্তির কথা স্মরণ করব। এই 3টা ব্যক্তির মধ্যে একটা আমল ছিল কি, এটা অবস্থা যেমনই হোক, কি কথা বলা, জোরে কোন, সত্য কথা বলা। মুনাফিকদের মতো মিথ্যা বইলা চালায় দেয় নাই। হুজুরে নিয়ে আসেন, আমি শেষ করে দিতেছি। মিথ্যা বইলা মুনাফিকদের মতো চালায় দেয় নাই। বলছে যে যাই হোক, যত কিছুই হোক, সাময়িকভাবে হয়তো আমার শাস্তি হবে, কিন্তু আমি কোন কথা বলবো, জোরে কোন, সত্য। কেন? আসিদকু ইউনজিক ওয়াল কিযবু ইউহলিক। সত্য তোমাকে মুক্তির রাস্তা বাহির করে দিবে, আর মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। বলেন তো এই রবির কথাটা বাস্তব নাকি অবাস্তব? সম্পূর্ণ বাস্তব। এটা অবাস্তব হওয়ার কোনো সুযোগ নাই। কেন? আসলেই আপনি নিজে একটু বিবেচনা করে দেখেন। দেখেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা, নবীর সামনে চাইলে মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু বলে নাই। বলছে কোন কথা? সত্য কথা। কেন? বলে সত্য কথা বলবো, হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আমার জন্য মুক্তির রাস্তা। জোরে বলেন আছে না নাই? আল্লাহ তো রাস্তা দিয়েই দিলেন। আল্লাহর কাছে চাইছে, তওবা করছে, 50টা দিন তার কষ্ট করতে হয়েছে, কিন্তু আল্লাহ দেখেন সুসংবাদ জানায়া এদেরকে ক্ষমা ঘোষণা করে দিছে নবীর কাছে। কাব বিন মালিকের উপর নবীও খুশি, সাহাবায়ে কেরামও খুশি, আল্লাহও খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে কোন একবার সুবহানাল্লাহ। এই কারণে আমি বলতে চাই, ভাই ও দোস্ত বুজুর্গ, কাব বিন মালিক সহ এই 3 জন সাহাবা এবং আল্লাহর রাসূলের হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে সর্বদাই সত্য কথা বলা। যদিও আমরা এই প্রবাদ বাক্যটা বলি যে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, কিন্তু আমরা সত্য বলার ব্যাপারে খুবই কৃপণ, আর মিথ্যা বলার ব্যাপারে খুবই এগিয়ে আছি। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, মিথ্যা খুব বলি, মিথ্যার চর্চা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, কি বলবা না, মিথ্যা কথা বলবা না, সত্য কথা। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, আপনার পরিস্থিতি কঠিন হোক আর সহজ হোক, আপনি বুঝতেছেন যে সত্যটা বললে মনে হয় বিপদে পড়বো, মিথ্যাটা বলে চালায় দেই না, এটা শয়তানের ধোঁকা। আল্লাহ রাসূল বলছে সত্যই বলো, সত্য যত কঠিনই হোক, কিন্তু এর পিছনে মুক্তি আছে না নাই? আর একটা মিথ্যা বললে তখন এই মিথ্যাটারে কাটানোর জন্য, হ্যাঁ, এই আমি যে মিথ্যাটা বলছি এটা যে মিথ্যা না, এটা প্রমাণ করার জন্য সাথে আরো 20টা মিথ্যা কথা বলতে হয়। হ্যাঁ, আগে পিছে ডাইনে বামে আরো 20টা মিথ্যা কথা বলতে হয়। আপনি আসেন কটিয়াদি, একজনে ফোন করছে, আপনি কোন আমি ফুলের ঘাট, হ্যাঁ, আমি ফুলের ঘাট, তাইলে এটা কি সত্য বললেন না মিথ্যা? হ্যাঁ, এরপরে ফুলের ঘাট তো বইলে ফেলছেন, এরপরে জিজ্ঞাসা করুন ফুলের ঘাট কি করেন? হ্যাঁ, বলেন তখন কি কইবেন? হ্যাঁ, যে ফুলের ঘাট আসছিলাম একজনের সাথে দেখা করার জন্য, এটা কি সত্য না মিথ্যা? তাহলে মিথ্যা কয়টা হইলো? 2টা। এরপরে জিজ্ঞাসা করছে কার সাথে, তখন বলছেন দুলাভাইয়ের লগে, কয়টা হয়েছে? 3টা। আপনার দুলাভাইয়ের বাড়ি কই? আরে ফুলের ঘাটের লগে, কয়টা হয়েছে? 4টা। এরপরে এই সম্পর্কিত যত কথা হইব সব কি সত্য না মিথ্যা? সব মিথ্যা। হ্যাঁ, দুলাভাইয়ের লাগি বইয়ে চা খাই, এই করি সেই করি, আইবেন কোন সময়, কৌমুক সময়, কি দিয়ে আইবেন, এটাও মিথ্যা, কারণ সে তো এই জায়গাতেই নাই। তাইলে এই যে প্রথম কথাটা শুরু করছিল মিথ্যা দিয়া, এরপরে যতগুলা বলবো সবগুলা কিসের উপর? ওই
মিথ্যার উপরই। কারণ কি, আপনি চাইতেছেন আপনি যে ফুলের গাছ আছেন এই কথাটারে সত্য বানানোর জন্য। এই কারণে এদের প্রমাণিত করতে গিয়ে আরো 20টা মিথ্যা কথা সাথে আপনার যোগ করতে হইতেছে। এই কারণে আপনি বলেন তো, একটা মিথ্যা কথা বললে কি একটা গুনাহ হয়েছে না 20টা গুনাহ হয়েছে? এই যে 20টা গুনাহ করলেন, আপনি চিন্তা করছেন মিথ্যা বলা হলো কবিরা গুনাহ। রসুলের হাদিস বলছে এটা পৃথিবীর সবচেয়ে মারাত্মক গুনাহের মধ্যে একটা। এই গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। আর কি আপনি মনে করছেন যে কোনো তওবা করলে এই গুনাহ মাফ হয়ে যাবো? হ্যাঁ, যে গালের মধ্যে তাফরা দেয়া যে আল্লাহ আর জিন্দিগিতে করতাম না, একটু পরে আবার করছেন, এটা কি তওবা হইব? হ্যাঁ, খাঁটি দিলে তওবা করলে মিথ্যা গুনাহ মাফ হবে। তা আপনি এই যে মিথ্যা কথাগুলি বলে বলে নিজের আমল নামার মধ্যে গুনাহ ভারী করতেছেন, একটা কবিরা গুনাহ। আল্লাহ বলছেন আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আমি আপনি সমানে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা বলে ফেলি, পরোয়াও করি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করেন মিথ্যা থেকে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সত্য কথা বলে দিবেন, হয়তো সাময়িকভাবে আপনি একটু লজ্জিত হইবেন, সাময়িকভাবে একটু জারি খাইবেন, ধমক মারবো। হ্যাঁ, বাবার সামনে সত্যটা বলে দিলে বাবা একটা জোরে ধমক মারবো, এই তোরে কইছি এডে করতে তুই এডে করে করলি, একটা জোরে ধমক মারবো। কিন্তু এই ধমকের ডরে আপনি মিথ্যা বললে তারে বুঝ দেয়া দিলেন না, তারে সাময়িকভাবে বুঝাইতে পারলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কখনো বুঝাইতে পারবেন না। আমি ছেড়ে দিচ্ছি, হুজুরকে নিয়ে আসেন 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। তো আরেকটা কথা, এটা হচ্ছে এই যে মিথ্যা কথা বলে আমরা অনেক সময় কি করি, যে কোনো রকম একটা বুঝ দেয়া দিই, এইটা তো আসি। আরেকটা মারাত্মক কথা হলো, আমরা যারা উলামায়ে কেরাম কথা বলি, আলোচনা করি, আমরাও অনেক সময় মানুষকে হাসি খুশি দেওয়ার জন্য, অনেক কিছু করার জন্য দেয়া গেছে একটা ঘটনা, এই ঘটনার কোনো সত্যতা নাই, এটা আমরা চালায় দিই। হ্যাঁ, ওয়াজের ময়দানে মিথ্যা একটা কথা, এটারও আমরা চালায় দিই। এটা করলে আসলে আপনিই চিন্তা করেন, আল্লাহ রসুল বলছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীর উপর কেউ যদি একটা মিথ্যা কথাকে চালায় দেয় যে আল্লাহ রসুল এটা বলছে, আল্লাহ রসুল ওইটা বলছে, একটু সতর্ক থাকা দরকার। আপনার যদি আপনি যদি প্রপারলি এটা নিশ্চিত হইতে না পারেন যে আমি জিনিসটা আল্লাহ রসুলের পক্ষ থেকে পাই নাই অথবা কোনো হাদিসে নাই, আপনি দয়া করে আল্লাহ রসুলের নাম ব্যবহার করবেন না। হ্যাঁ, যে নবীজি বলছে এটা বলবেন না, আপনি বলবেন যে এরকম একটা কথা শোনা যায়। তো এইভাবে অন্তত পক্ষে বলা, কিন্তু সবসময় সতর্ক থাকা যে আমার মাধ্যমে যেন একটা মিথ্যা কথাও না হয়। একটা মিথ্যা কথা আরো অনেক মিথ্যা কথাকে জন্ম দেয়। নবী বলছেন আসিদকু ইউনজিক ওয়াল কিযবু ইউহলিক। এরপরে শোনেন, আমি কিন্তু শেষ করি নাই, আমি আসল যে আমাদের যে মূল শিক্ষাটা যেটা বাড়িতে নিয়ে যাইবেন সেটা কিন্তু আমি রেখে দিছি। আমি প্রথম আপনাকে বুঝাইছি যে সত্য মানুষকে কি দেয়, জোরে বলেন। এখন পড়া আদায় করতেছি। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আবার এই জিনিসটা বোঝানোর জন্য মিথ্যা যে মানুষকে ধ্বংস করে আর সত্য যে সম্মানের সাথে মুক্তি দেয়, এটা বোঝানোর জন্য কাব বিন মালিকের ঘটনা আমি শুনাইছি না? এটা কোরআনের ঘটনা, হাদিসের ঘটনা, এটা কিন্তু কোনো কিচ্ছা না। হ্যাঁ, এই যে বানোয়াট কোনো কিচ্ছা না, আল্লাহ রসুলের হাদিসের ঘটনা, তাফসীরের মধ্যে এই ঘটনাটা আনা হয় এই আয়াতের ব্যাখ্যায়। তো আমি এই যে ঘটনাটা শোনাইলাম, এতে বুঝলেন কি, যে সত্য যদি বলে ফেলি হয়তো সাময়িক একটু কষ্টের মধ্যে পড়তে হয়, কিন্তু পরে আল্লাহ তাআলা সম্মানের সাথে বিজয় দেয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা শোনানোর পরে, এই কথাটা শোনানোর পরে এরপরে একটা আয়াত বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।